দেশপ্রাণ ব্লকের সাংস্কৃতিক প্রশিক্ষণ সংস্থা পত্রালিকার আয়োজনে খোলা হাওয়া বসন্ত উৎসব 2024 সাড়ম্বরে অনুষ্ঠিত হলো। বসন্তিয়া হাই স্কুল থেকে মুকুন্দপুর বাজার পর্যন্ত সংস্থার শতাধিক ছাত্রছাত্রী ও 2 শতাধিক অভিভাবক অভিভাবিকা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে একটি সুদৃশ্য শোভাযাত্রা এলাকায় উৎফুল্লতা ও নির্মল আনন্দের সৃষ্টি করে। সংস্থার কর্ণধার তুতুন ঘোড়াই, প্রদীপ গুড়িয়া, সুদীপ মাইতি ও তার সহযোগীদের নিয়ে এই প্রথম অনন্য ব্যতিক্রমী চিন্তার পরিচয় রাখে। নাচ, গান, আবৃত্তি, যোগ ব্যায়ামের সঙ্গে বেহালা, গিটার, খোল খঞ্জনের মাধ্যমে সারা সকাল মাতিয়ে রেখেছিল। বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মুকুন্দপুর বাজার কমিটির সম্পাদক অঞ্জন দে, সহ সম্পাদক সন্দীপ মাঝি, কবি সাহিত্যিক অঞ্জন দাস, আর.এন মেমোরিয়াল স্কুলের প্রিন্সিপাল অমিত কামিল, ডক্টর বুদ্ধদেব রায়, শিক্ষক সৌরভ মণ্ডল ও অনির্বাণ দাস, তন্ময় ভূঁইয়া প্রমুখ। সকল যারা কর্তৃপক্ষ রয়েছেন, বিপিনবাবু, প্রদীপবাবু আর সুদীপবাবু, ওনাদের একান্ত প্রচেষ্টায় এই আমাদের এই গ্রাম্য এলাকায় এই সর্বপ্রথম বসন্ত উৎসব, তাদের যে খোলা হাওয়া, তাদের যে থিম, তা সত্যিই আমাদেরকে আপ্লুত করে। এবং এই যে কচিকাচাদের নিয়ে যে এই ধরনের অনুষ্ঠান এবং তাদেরকে যে একটা মাতিয়ে রাখা বসন্ত উৎসবে, সেটা সত্যিই আমাদের কাছে, আমাদের যারা এলাকায় আমরা শুভানুধ্যায়ী আছি, অভিভাবক অভিভাবিকা আছি, আমাদের কিন্তু প্রত্যেকেই কিন্তু ওনাদের এই পত্রালিকাকে সাধুবাদ জানাবো এবং ওনাদের কাছে আশা রাখবো শুধু এই খোলা হাওয়ার মাধ্যমে বসন্ত উৎসব নয়, আগামী দিনগুলোতে যেন তারা এই সাংস্কৃতিক চর্চা যেন চালাতে থাকে। আপনার নাম? আমি অমিত কামিলা, আর.এন মেমোরিয়াল স্কুল প্রিন্সিপাল। মুকুন্দপুর পত্রালিকা সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে আজকে সমস্ত অভিভাবক এবং ছাত্রছাত্রী এবং শুভনাধ্যায়ী সবাইকেই আমরা প্রথমেই জানিয়েছিলাম আমন্ত্রণ, এবং তারা যথেষ্ট ওনারা এসে আমাদের সহযোগিতা করেছেন। সবাইকে ধন্যবাদ জানাই এবং সাংবাদিক এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। বিশেষ করে অমিতবাবু আমাদেরকে সমস্তভাবেই সহযোগিতা করেছেন। সেই হিসাবে আমরা সমস্ত অনুষ্ঠানটি আমাদের সম্পন্ন হয়েছে দারুণ সুন্দরভাবে। আপনার নাম? প্রদীপ গুড়িয়া। এখনকার দিনে যে মোবাইল বা টিভির মধ্যে সীমাবদ্ধ না থেকে এই এলাকার 3 জন কর্তৃপক্ষ দ্বারা যে পত্রালিকা সংস্থা চলছে, তার এই মুকুন্দপুরের বুকে এরকম প্রথমবার যে একটি সাংস্কৃতিক চর্চা বা এত বড় শোভাযাত্রা করলো, তাই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই 3 কর্ণধারকে। এবং এবছর আমাদের প্রথম বছর ছিল, খুব সুস্থভাবে এবং স্বাভাবিকভাবে আমাদের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়েছে এবং আশা করব এর পরের বছর থেকে আরও ভালোভাবে, আরও বৃহৎ আকারে এই অনুষ্ঠানটিকে যাতে সাফল্যমণ্ডিত করা যায়। এবং এলাকাবাসী এবং আমাদের যে সাংবাদিক বন্ধুরা এসছেন বা আমাদের পাশাপাশি বন্ধুবান্ধব এসছেন, আপনাদের অনুরোধ করব আপনারা প্রতি বছর এইভাবে আমাদের পাশে থাকবেন, আমাদের সাহায্য সহযোগিতা করবেন। আপনার নাম? আমার আজকে বসন্ত উৎসবে আমাদের যারা সহযোগিতা করেছেন, আর.এন মেমোরিয়ালের প্রিন্সিপাল অমিতবাবু, এছাড়াও বাজার সেক্রেটারি অঞ্জন দে, সন্দীপবাবু, সবাই আমাদের সহযোগিতা করেছেন। আমরা প্রায় 150 জন ছাত্রছাত্রী অভিভাবকদের নিয়ে আজকে এই শোভাযাত্রার মাধ্যমে নাচ, গান, যোগা, আবৃত্তি, গিটার, অ্যাবাকাস সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজকে আমরা এই শোভাযাত্রার মাধ্যমে এই বসন্ত উৎসব পালন করেছি। আমাদের এটা প্রথম বছরের বসন্ত উৎসব, যেহেতু এটা প্রকৃতির উৎসব, আমরা বসন্ত উৎসবের নামকরণ করেছি খোলা হাওয়া। যেহেতু এটা প্রকৃতির উৎসব, একটা খোলা মাটি বা খোলা পরিবেশে এই উৎসবটা পালন করা হয়, তাই আমরা নামকরণ করেছি খোলা হাওয়া। ধন্যবাদ। আমি একজন পত্রালিকার স্টুডেন্টের অভিভাবিকা বলছি। আমার মতে অনেকে অনেক কথা বললেন, আমি বলবো যে সত্যি কথা ওই একটাই কথা, যে মোবাইলটা ছেড়ে যে এখন এরকম ধরনের সাংস্কৃতিকমূলক জিনিসগুলো যে করছেন, সেজন্য আরও যাতে অনেক বেশি বেশি করে হয়। প্রত্যেক অভিভাবক অভিভাবিকাকে বলবো যে আরও বেশি করে এগিয়ে আসার জন্য। অনেক ধরনের পথ আছে। আগেকার দিনে শুধু ছিল নাচ গান, এখন নাচ গান, অ্যাবাকাস, যোগা, অনেক জিনিস আছে, সেইগুলো যেন হয়। এবং পত্রালিকা যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, ওনাদের আরও অনেক বেশি করে যাতে সাফল্য হয়। আমি একটা অভিভাবিকা হিসাবে আমি সেটাই আশা করবো, যেন এর থেকে আরও অনেক বেশি করে ওরা করতে। আপনার নাম? আমার নাম ডক্টর মৌসুমী। বসন্ত উৎসব পত্রালিকার আয়োজনে সকাল থেকে
অত্যন্ত সুচারুভাবে এবং সুগঠিতভাবে অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে। আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি, নিজেকে অনেক ধন্য মনে করছি এবং সমস্ত সুধী এবং আত্মজনদের আন্তরিক সহযোগিতায় এই অনুষ্ঠান আরও বড় হবে এবং আগামী দিনে আমরা সব ধরনের সহযোগিতার আশ্বাস আমরা আপনাদের কাছ থেকে পাবো এই কামনা রেখে আপনাদের শুভেচ্ছা এবং অভিবাদন জানাই। আপনার নাম? আমার নাম